রংপুরে অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রংপুর থেকে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হসপিটালে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালে কর্তব্যরত নার্স ও রেজিস্টার্ড নয়। হাসপাতালটির পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তারা কোনো সরকারি নীতিমালা মানছেন না। এসব অপরাধে সেবা হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানকালে সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন আক্তারুজ্জামান সহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে সেবা হসপিটালে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম। জেলা প্রশাসন রংপুর, সিভিল সার্জন অফিস রংপুর এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান। আজকে এই অভিযানে আমরা এসে সেবা হসপিটাল নামে একটি হসপিটাল পেলাম, যেটার কোনো ধরনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই। একই সাথে তাদের যে ওটি রুম রয়েছে, এছাড়া পোস্ট অপারেটিভ রুম রয়েছে, সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ যে ইকুইপমেন্ট থাকার কথা সেটা নেই। একই সাথে এখানে যে নার্স রয়েছেন, সেই নার্সও কোনো রেজিস্টার্ড নার্স নেই। একই সাথে ডক্টরের নাম বিভিন্ন অপারেশন থিয়েটারের বিভিন্ন রেজিস্টারে রয়েছে। আসলে বাস্তবতায় তার অনেক কিছুই আমরা অমিল পেয়েছি। এছাড়া এখানে যে পরিবেশ, সে পরিবেশটা আসলে জনস্বাস্থ্যের জন্য এবং খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা এখানে দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশন করার পরেও যে পরিপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং ওটি ইনচার্জও আসলে যে ডিগ্রিধারী থাকার কথা, সে ডিগ্রিধারী নাই। অতএব এইটা প্রতিষ্ঠানটা আমাদের কাছে মনে হচ্ছে, এই প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয় বা সেবা নেয়, তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এরই প্রেক্ষিতে আজকে আমরা এই সেবা হসপিটালটাকে আমরা বন্ধ ঘোষণা করলাম। এর কার্যক্রম আর চলবে না। একই সাথে তাদেরকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানে যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা রংপুর মেডিকেল সহ অন্যান্য সরকারি হসপিটালে স্থানান্তরের জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করলাম।